বুঝে গেছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি পুরো শেষ হইল আজকে আর কি। আমাদের এই কাজ ক্ষমতা শক্তির যত ধরনের ম্যাথ আসার সম্ভাবনা আছে আমরা সবই সলভ করছি। ওকে, তবে বলবো উল্টাপাল্টা জিনিসপাতি সলভ করার কোনো প্রয়োজন নাই, কারণ হুদায় অত ব্রেনে প্রেশার নিয়ে তো লাভ নেই, তাই না? পরীক্ষা তো সামনে, হুদায় ব্রেনে প্রেশার নিয়ে কোনো লাভ নেই। তাহলে আমাদের কাজ শেষ, কাজ ক্ষমতা শক্তিরও কাজ শেষ। ওকে, আমরা সব ধরনের কনসেপ্টই তোমাকে বুঝাইলাম, দেখাইছি। আচ্ছা, এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে যে তোমাদের ফ্রেন্ডসদের বলে দেওয়া যে এই কাজটা করতে। আর তোমরা একটা কাজ করবা যে আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে, এইমার্স স্টুডেন্ট গ্রুপ, ওখানে করবা কি, যা লিখবা নোটগুলো পোস্ট করবা। আর যদি কোনো প্রবলেম হয়, যে ধরো একটা ম্যাথে প্রবলেম হয়েছে, ধরো এখানে একটা ধরুন এই ম্যাথে তোমার প্রবলেম হচ্ছে, ওকে, তখন কি করবা, এইটার ছবি দিয়ে তুমি আমার গ্রুপে দিবা। দেখবা তোমার তো অনেক ফ্রেন্ডস আছে, ওরা কিন্তু তোমাকে বুঝাই দেবে আর সলভ করে দেবে, ইভেন আমি তো আছি, ঠিক আছে? তা থাকো, ঠিক মতন পড়ো। এরপরের কি চ্যাপ্টার দিব ওইটা ওটা বলে দিও। আর আমার ইচ্ছা আছে যে এরপরের কোন চ্যাপ্টার আছে, চাপের অধ্যায় আছে না, দেন আমি চাপের চ্যাপ্টারটা করবো, না হলে হচ্ছিল শব্দ তরঙ্গটা করবো, ঠিক আছে? যেগুলো একটা করবো আর কি। তা সমস্যা নেই, তোমাদের সাথে আছি, তোমরাও আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে কি নেক্সট ক্লাসে। আচ্ছা, এরপর আসি কি, দিনাজপুর বোর্ড 24। আচ্ছা, দিনাজপুর বোর্ড 24 কি বলছে, সমভরে দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। আচ্ছা, দুইটাই সমবেগে আছে, তার মানে কি এরা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, বুঝছো? এখানে মুখোমুখি হয়েছে, কারণ আগা পিছা হইলে দুইটা যদি সমবেগে থাকে না, কখনো আগা পিছা হলে কখনো সংঘর্ষ ঘটবেই না, কারণ একজন তো ত্বরণে নেই, কেউ কিন্তু ত্বরণে নেই, দুজনেই সমবেগে আছে। আচ্ছা, কত সময় তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে, কনসেপ্ট বুঝো আগে, হেল্প করো, আগে কনসেপ্ট বুঝো, আগে আমরা কনসেপ্ট বুঝি। মনে করি এখানে গাড়ি আছে, আরেকটা মনে করি এখানে একটা গাড়ি আছে, ওকে, গাড়িটা এইখানে লাইট মনে করে, হ্যাঁ। আচ্ছা, এই ধরো দুটো গাড়ি একসাথে আসতেছে পরস্পর দিকে, এই বাসটা আসছে এই বরাবর, আর এই গাড়িটা আসতেছে কি এই বরাবর, ওকে। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। এই গাড়িটা কত বেগে আসতেছে, 15 মিটার পার সেকেন্ড বেগে, আর এই গাড়িটা আসতেছে কত, 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 মিটার, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 200 মিটার। আচ্ছা, তাহলে মনে করো যে এরা যে কোনো একটা স্থানে এসে কি হবে, সংঘর্ষ হবে। মনে করো এই গাড়িটা মনে করো এইখানে এসে সংঘর্ষ করবে, এইখানে এই সি বিন্দুতে সে সংঘর্ষ ঘটবে। তো এইখানে সাথে সংঘর্ষ ঘটে, তাহলে কাহিনী ঘটবে কি, দেখো এখানে সাথে সংঘর্ষ ঘটে, এটা তো বুঝছি মধ্যবর্তী দূরত্ব 200 মিটার, এটা তো লেখাই আছে, তাই না? এদের মধ্যবর্তী সংঘর্ষ ঘটে, তাহলে আমি বলতে পারি এই সি থেকে এক্স মিটার দূরত্বে কি হবে, সংঘর্ষ ঘটবে। অজানা যেহেতু, সি বিন্দু তো জানা নাই। আচ্ছা, তাহলে এটা যদি এক্স মিটার হয়, তাহলে এখানে কত হবে, 200 মাইনাস এক্স মিটার, হ্যাঁ, এটা কত হবে, 200 মাইনাস এক্স মিটার। তাহলে এক্স মিটার আসতে এই বাসের জন্য একটা কাজ করব, এক্স মিটার আসতে এই গাড়ির জন্য একটা কাজ করব। আচ্ছা, মনে করো এটা ছিল এ, এটা কি বি, ওকে, এটা এ আর এটা বি। তাহলে এ গাড়ির জন্য যেহেতু এরা সমবেগে আসতেছে, যেহেতু এরা সমবেগে আসতেছে, কি হবে, এস এস ইকুয়াল টু কি, ভি টি। আমাকে সময়টাকেই বের করতে হবে, এস কত আমার, এস কত, এখান থেকে এখানে যেতে এই গাড়িতে এস কত, 200 মাইনাস কত এক্স ইকুয়াল টু ভি কত, 15 ইন্টু টি, ওকে। দুইটা আননোন, দুইটা আননোন মানে কি, দুইটা সমীকরণ দরকার, তার মানে আমি এটা একটা সমীকরণ পায়ে গেছি, এটা একটা সমীকরণ পায়ে গেছি। আচ্ছা, বি গাড়ির জন্য বি গাড়ির জন্য কি হবে, আবার এস ইকুয়াল টু কি, ভি টি। এস কত আমার, এস কত, এক্স মিটার। আচ্ছা, এক্স মিটার ইকুয়াল টু ভি কত, দেখো এইটার দিক যদি +15 হয়, এইটা কিন্তু -20 তোমাকে ধরতেই হবে, না হলে কিন্তু ক্যালকুলেশন কিন্তু বুঝবে কি, তুমি যদি এইটাও প্লাস দাও, এইটাও প্লাস দাও, ক্যালকুলেশন বুঝবে কি এই গাড়ি এদিক যাচ্ছে, এই গাড়ি এদিক যাচ্ছে, ক্যালকুলেশন বুঝবে, ক্যালকুলেশন তোমাকে অ্যান্সার দিবে, তাই না?
তুমি যা দেখতেছো তাতে ক্যালকুলেশন বুঝতেছো না, তুমি কি দেখতেছো, তুমি কি করতে চাচ্ছ। তুমি এটা যদি প্লাস দাও, ক্যালকুলেশনকে বোঝার জন্য তোমাকে এটাকে মাইনাস দিতে হবে, নাকি এটা মাইনাস। আচ্ছা এইটা যদি প্লাস দিতা তাহলে একে মাইনাস ধরতা, বুঝছো? তাহলেই বুঝবি কি এরা মুখোমুখি। বাইরে যদি দুইটাই প্লাস হয় তাহলে ক্যালকুলেশন ভাবে দুজন এইভাবে যাচ্ছে, কখনো সংঘর্ষই ঘটবে না। বাট তুমি যদি একটা মাইনাস দিয়ে একটা প্লাস তাহলে বুঝবে দুজন এইভাবে আসছে, বুঝছো? এটাই আসলে সাইন্স। ওকে, তাহলে কত -20 ইন্টু টি, কত 2 নম্বর সমীকরণ। তাহলে কি আমি এখানে x এর মান এখানে বসিয়ে দিতে পারি না? ওকে, তাহলে কি x এর মান 1 এ বসিয়ে পাই, x এর মান 1 এ বসায় পাই। কি পাইছি আমরা? 200 মাইনাস মাইনাস আছে, দেন কি এই মানটা কিন্তু আগে মাইনাস আছে, সো মাস্ট বি কি করতে হবে, আমাকে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে কি করতে হবে, একটা ব্র্যাকেট ইউজ করে x এর মানটা বসাতে হবে। কত হবে? -20t ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু 15t হইল। আচ্ছা এখন দেখো এখানে 200 মতো থাকলো, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 20t হইল। আচ্ছা এখানে 15t আছে না, এই পাশে কি হবে? -15t ইকুয়াল টু কত? 0। ঠিক আছে। আচ্ছা তারপর কি হবে দেখো, এখানে 200 থাকলো, মাইনাস কত 5 প্লাস কত 5t ইকুয়াল টু 0, অথবা t ইকুয়াল টু কত আসবে? 200 বাই কত -5 হয়। এখানে তো t এর মান কখনো মাইনাস আসার কথা না, t এর মান তো কখনো মাইনাস আসার কথা না, তা -5 -40 আসলো, -40 আসলো। কিন্তু কথা হচ্ছে এখানে ইনফরমেশনের ভেজাল আছে। মা এখানে এদের ক্যালকুলেশন করার প্রসেসটা কিন্তু ভুল। আমার এখানে মাস্ট বি মাইনাস বসাতেই হবে, বাট এখানে মাইনাস বসাই সময় হয়ে যায় মাইনাস হিসেবে, বলে কি এখানে এরা কখনো সমস্যা হবেই না। এখানে ইনফরমেশন এমনভাবে ওরা সেট করছে যাতে এখানে ওরা প্লাস হিসেবে ধরছে, বাট এটা কিন্তু আসল প্রসেস। ওরা যেটা করছে এটা কিন্তু আসল প্রসেস না। হ্যাঁ, ওরা এখানে 20কে প্লাসই ধরছে। আচ্ছা তুমি প্লাসই ধরো, আপাতত কিছু করার নেই আমাদের। এখানে যে প্লাস ধরি, বাট আমি যেটা করার ছিল কিন্তু ভুল না। অনেক ম্যাথে দেখবা যে ওইভাবেই করা আছে, অনেক ম্যাথে দেখবা যে ওইভাবেই করা। আচ্ছা মাইনাস তো এখানে 25 হইতো, আচ্ছা এখানে 25 হবে, এখানে প্লাস হবে। একটা কথা বলি, জাস্ট এখানে মাইনাসের জায়গায় প্লাস ধরে নিও। আচ্ছা তাহলে এখানে 40 হবে না, এখানে হবে 4 সেকেন্ড। এখানে ওরা ইনফরমেশন এমনভাবে বসাইছে, যাতে এখানে ভেজালের সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এখানে ইনফরমেশন এমন বসাইছে যাতে এখানে ভেজাল সৃষ্টি হয়ে গেছে। তাহলে হিসাবে তোমরা ওখানে যেভাবে কিছু এভাবে করে, এখন কি করবো বলো, কি বলার আছে বলো? এখানে আর কিছু বলার ভাষা নেই আমার, এখানে বলার ভাষা নেই। আচ্ছা 20 আর 15 25 না, এখানে হবে 35। সরি, চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে 35 হবে, এটা ভালো করে দিয়ে দিচ্ছি। দাঁড়া, বাট এটা কিন্তু ভুল প্রসেস। আমি বলতেছি তোমাদের এটা কিন্তু ভুল প্রসেস, বাট হচ্ছে না। তাহলে ভাগ 35 কত? 5.71 সেকেন্ড। এখন কি বলবো বলো? তোমাদের এখানে প্রশ্নটা এমনভাবে সাজানো যাতে আমি এখানে মাইনাস হিসেবে ধরলে কিন্তু কাজই হয় না, মানে হিসাবে কখনো একটা সমস্যা হয় না। আমার একটা হিসাব দেখাচ্ছি এখানে, বাট এমন হওয়া কিন্তু উচিত না, হিসাবে কিন্তু যেটা অপোজিট থাকবে ওটা কিন্তু মাইনাসই হয়। এটা কিন্তু আমরা জানি, আগেও শিখছি আমি, তাই না?
বাট এখানে আমি ওইভাবে করছি, কি করবা অমনি করতে হবে, অমনি করতে হবে, কিছুই করার নেই এখানে, এখানে কিছুই করার নেই, ওইভাবে করো। তুমি এখানে প্লাসই ধরো, দুইটাই প্লাস ধরি, যাও দুইটাই প্লাস ধরি, কি করবা এই ধরনের ম্যাথের সাথে দুইটাই প্লাস ধরি, বাট এটা আসলে কিন্তু প্রসেস না, আমি বারবার বলতেছি এটা কিন্তু আসলে কিন্তু প্রসেস না, হ্যাঁ এটা কিন্তু আসলে প্রসেস না, এখানে দুইটাই প্লাস ধরে। ওকে আচ্ছা যাই হোক একটা গেছে মনে করো, গেছে এটা, যাও হোক। ঘর নাম্বার দেখি, হতাশ হয়ে গেল, হতাশায় ভুগতেছি আমরা, পুরো হতাশায় ভুগতেছি। ওকে এই যে সেটা মুসিবে দেন যা। আচ্ছা এখন আমরা করব ঘর নাম্বার। ওকে ঘর নাম্বার কি বলছে, ঘর নাম্বার শেষ, ঘর নাম্বার বলছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়িটির মোট শক্তির কোনো পরিবর্তন ঘটে কি না। সংঘর্ষের পূর্বে ও পরে গাড়িটির মোট শক্তি কোনো কি বলছো, মোট শক্তির কোনো পরিবর্তন ঘটে কিনা। তাহলে আমার কাজ কি, প্রথমে সংঘর্ষ নিতে হবে, সংঘর্ষের পরে একটা গতিশক্তি নিতে হবে। আচ্ছা তাহলে কি সংঘর্ষের পূর্বে এদের মোট গতিশক্তি কি হবে, এটা কিন্তু আমরা বল চ্যাপ্টারে করে আসছি, এই ধরনের ম্যাথ আমরা বল চ্যাপ্টারে করে আসছি। পূর্বে মোট গতিশক্তি কি হবে, হাফ এম ইউ ওয়ান স্কোয়ার প্লাস কি হাফ এম ইউ টু স্কোয়ার, এটা এম ওয়ান এটা এম টু, হ্যাঁ আচ্ছা হাফ ইন্টু এম ওয়ান কত, এম ওয়ানের মান তো দেওয়া নেই এখানে, এম ওয়ান কত, দুইটা সমভরের গাড়ি মানে কি এম ওয়ান ইকুয়াল টু কি এম টু, তাই না, তার মানে দুইটাই এম আর কি, হ্যাঁ দুইটা সমভরের গাড়ি, তাহলে কি হবে হাফ এম ইউ কত, আদিবেগ কত, এখন দেখো আদিবেগ কত 15 মিটার পার সেকেন্ড, আচ্ছা 15 মিটার পার সেকেন্ড স্কয়ার প্লাস হাফ এম, এই ক্ষেত্রে এখন কিন্তু 20 কে -20 নিতেই হবে, কোনো উপায় নাই তো, -20 নিলা তারপরে স্কয়ার তো হলে তো যেইটা তো সেটাই হবে, তাই না। আচ্ছা তাহলে থাকতেছে কি এম যদি কমন নেই, থাকতেছে কি এখানে হাফ থাকতেছে ইনটু 15 স্কয়ার থাকতেছে প্লাস হাফ থাকতেছে ইনটু কি 20 এর উপর স্কয়ার থাকতেছে, এইটুকু, তাই না। তাহলে এম থাকতেছে আর কত, অ্যানসারটা কত দেখি, 1/2 ইনটু 15 স্কয়ার প্লাস 1/2 ইনটু কত 20 স্কয়ার। ওকে কত এসেছে, এম 312.5। ওকে এটা হলো জুল, এম এর মান আমার জানা নেই, ওখানে দেয়া নেই। এখন কথা হচ্ছে সংঘর্ষের পর এদের দুজনকার বেগ কত, বেগ বের করতে হবে না, হ্যাঁ করতে হবে। আচ্ছা সংঘর্ষের পর দুজনকার বেগ কেন বের করবো, আমরা গতি বলের মধ্যে শিখছি না, বলে কি শিখছি v1 বের করতে হবে, এটা কি v2 বের করতে হবে, এটা কি v1 বের করতে হবে, v2 বের করতে হবে। দুইটার জন্য প্রথমে আমরা কি করব, দুইটা দাগ দিব, দাগ দেওয়া শেষ, নিচে কি m1 প্লাস কি m2, নিচে কি m1 প্লাস কি m2, আচ্ছা নিচে কি m1 প্লাস কি m2, নিচে কি m1 প্লাস কি m2। ওকে নিচে এগুলো বসাবো। আচ্ছা উপরে কি m মাইনাস m u, তারপর কি m u, আচ্ছা টুয়াইস m u, তারপর কি m মাইনাস m u, তারপর কি টুয়াইস m u। আচ্ছা এখানে একটা কাজ করতে হয়, চালানি করতে হয়, যেটা 1 দিয়ে শুরু 1 2 1 2 2, যে 2 দিয়ে শুরু 2 1
2 1 1। তাহলে কি আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা এখন দেখো এটাকে যদি আমরা সলভ করতে যাই, এখন যদি আমরা এটাকে সলভ করতে যাই, দেখো v1 এর ক্ষেত্রে দুইটা m একই না, দুইটা m যোগ করলে কি হবে? টুয়াইস m হবে। আচ্ছা আর উপরে কি থাকবে? দুইটা m একই না, দুইটা মাইনাস করলে কি হবে? 0 ইনটু u কত u1 হলো। আচ্ছা তারপর কি দেখো 2 m u আর নিচে কি দুইটা m একই না, টুয়াইস m হলো, হয়েছে। আচ্ছা এটাকে সলভ করে দেখো, এই মানটা কিন্তু পুরোটা শূন্য হয়ে যাবে, কারণ কি শূন্যর সাথে ইউ গুণ হলে শূন্য হয়, শূন্যটা কোনো কিছু ভাগ করলে শূন্যই হয়। আর এখানে দেখো এই 2 কাটা যায়, থাকতেছে কি ইউ থাকতেছে না, কত ইউ কত u1 কত, u1 কত ছিল 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা তা v2 ক্ষেত্রে কি হবে? v2 ক্ষেত্রে দেখো কি হয়, v2 ক্ষেত্রে কি হবে দেখো m2 m1 একই না, তাহলে এখানে কি হবে 0 ইনটু কি u2 না। হ্যাঁ আচ্ছা তারপর কি দুইটা কি টুয়াইস m, এটার ক্ষেত্রে কি সেম টুয়াইস m থাকতেছে, আর উপরে কি থাকতেছে m 2 m u1। আচ্ছা দাঁড়া এখানে u2 এখানে u2 তাহলে এখানে কত হবে? u2 হলে কত হবে? এখানে u2 হলে কত হবে? সরি u2 হলে কত হবে? এখানে u2 হলে হবে 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ u2 হলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর এখানকার কি হবে দেখো, এইটা পুরোটাই তো শূন্য। আচ্ছা এটাও কাটা যায়, অ্যান্সার কি হবে? 15 মিটার পার সেকেন্ড। এখন এগুলো কি শেষ বেগ বের হলো না? v1 কত বের হলো? v1 বেরিয়েছে 20 মিটার পার সেকেন্ড, আর v2 কত বেরিয়েছে? v2 বেরিয়েছে 15 মিটার পার সেকেন্ড। এখন এটাকে যদি আবার করো, এতে যদি আবার গতিশক্তি বের করতে চাও, দেখো তাহলে কি, তাহলে এটা কি করতে আবার গতিশক্তি বের করো, গতি শক্তি হাফ m v1 স্কয়ার প্লাস কি হাফ m v2 স্কয়ার। আর এখানে v1 কত বসবে? v1 বসবে 20 আর v2 কত বসবে? 15। দেখো এইটার মতনই না, এর মানও কি একই আসবে না? তার মানে কি দুইটার গতি শক্তি কি যান্ত্রিক শক্তি কি হবে? মিল হবে। দুইটার কি হবে? যান্ত্রিক শক্তি কি হবে? মিল হবে। অবশ্যই আমার কথা, কারণ দুইটার v এর মান যা আসছে, দুইটার কি এর মান তাই আসছে। তার মধ্যে যেন গাজা খিচুড়ির মতো একটা অবস্থা, ঠিক আছে? এটা কি সংঘর্ষ করলে আমার গতিশক্তি সেম হয় কেন? এটা না যা গাজা খিচুড়ির একটা অবস্থা, এটাই প্রথমেই বুঝতে পারছি যখন আমরা এই ম্যাথ করতে গেছিলাম। এখানে থেকে যখন মাইনাস নিলে কাজ হয় না, তাহলে বুঝছি কি এটা মনে করো সব মিল হওয়া উচিত, কারণ এটা মিল করে এমনভাবে কোশ্চেন প্যাটার্নটা সাজাচ্ছে যাতে মিল হবে, এমনভাবে কোশ্চেন প্যাটার্নটা সাজাচ্ছে যাতে কি মিল হবে। ওকে সমস্যা নেই, বুঝে রাখো।